দারুণ ইন্টারেস্টিং টপিক, এবং টপিক হচ্ছে বিকাম এ মানি ম্যাগনেট। অর্থাৎ আমরা সবাই ম্যাগনেট দেখেছি না, চুম্বক। ম্যাগনেট কি করে? ঠিক আছে, আকর্ষিত করে। ঠিক আছে, একটা চুম্বক লাগলে যে কোনো মেটালের সামনে ধরলে আকর্ষিত করে। সো আমি চাই যে আজকের এই সেশনটা, ইউ বিকাম এ মানি ম্যাগনেট। আপনি এমন একটা চুম্বক হন যেখানে টাকা, মানি আপনাকে ম্যাগনেটের মতন আপনার কাছে আসবে। আমরা সবাই হতে চাই কিনা? হতে চাই কিনা? লিখুন। যে আমি আপনাদের বলি না অ্যাফার্মেশন করতে, আই লাভ মানি। ঠিক আছে, তো সেরকম বলুন, আই ওয়ান্ট টু বিকাম এ মানি ম্যাগনেট, আই এম এ মানি ম্যাগনেট। সো কারা মানি ম্যাগনেট হতে চান? ইয়েস ইয়েস লিখুন, চ্যাটে লিখুন, আমি চাই আপনারা লিখুন। যে আগে বিলিভ করতে শুরু করুন যে আপনি মানি ম্যাগনেট হতে চান। সো কিভাবে ম্যাগনেটটা হবেন, সেই প্রক্রিয়াটা, সেই ফর্মুলাটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। হাউ টু বিকাম এ মানি ম্যাগনেট। কি আপনি কিভাবে মানি ম্যাগনেট হবেন, আপনি কি করে টাকাকে অ্যাট্রাক্ট করবেন, আপনি কি করে সেই চুম্বকের মতন হবেন যেখানে আপনি যে স্বপ্ন দেখছেন, যে টাকা রোজগার করতে চাইছেন, যে অর্থ উপার্জন করতে চাইছেন, সেটা আপনাকে কি করবে? অ্যাট্রাক্ট করবে। সো বিকাম এ মানি ম্যাগনেট আজকের টপিক। সো হাউ টু ম্যাক্সিমাইজ ইউর ইনকাম। আপনার ইনকামকে কি করে ম্যাক্সিমাইজ করবেন, কি করে ম্যাক্সিমাম টাকা আপনি আর্ন করবেন ডিরেক্ট সেলিং থেকে। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য গ্রোথ অফ ইউর কি পিপল। যে আপনার যে কি পিপল আছে, সেই কি পিপলের আপনাকে ফোকাস করতে হবে তাদের গ্রোথের দিকে। যারা আপনার কি পিপল আছে, আমরা সাধারণত, আমার কাছে বারবার একটা কথাই আপনারা শোনেন, T25, অর্থাৎ টিম 25। সো যেরকম ক্রিকেটে T20 আছে, আমাদের টিমে আছে T25। সো যেভাবে আপনি ফোকাস করবেন, কিসে ফোকাস করবেন? আপনার কি পিপলের গ্রোথ। আপনার কি পিপল কতজন আছে? তো আজকের দিনে দুজন থাকতে পারে, পাঁচজন থাকতে পারে, ছজন থাকতে পারে, এবং আপনাকে ওভার পিরিয়ড অফ টাইম 25 জন কি পার্সন, কি পিপল আপনার টিমের মধ্যে ডেভেলপ করতে হবে। এই কি পিপলকে কি করে আইডেন্টিফাই করবেন? হাউ টু আইডেন্টিফাই কি পিপল? যারা যে আপনার কোর লোক, যা আসল লোক, তাদেরকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? আইডেন্টিফাই করবেন সেভাবে যে লোকগুলোর পিপল হ্যাভিং ড্রিমস, যার স্বপ্ন আছে, যারা আপনাকে স্বপ্নের কথা বলে। সাধারণত আমরা আমাদের স্বপ্নের কথা বলি না। ঠিক আছে, কেন বলি না? লোকে হাসতে শুরু করে। কারণ লোকে বিলিভই করে না আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারেন। মানে আপনার কোনো যোগ্যতা আছে, সেটা ম্যাক্সিমাম লোক, সেটা আপনার বাড়ির লোক হতে পারে, আপনার বন্ধু বান্ধব হতে পারে, আপনার পাড়া প্রতিবেশী হতে পারে, যতক্ষণ না আপনি প্রুভ করছেন, কেউ বিলিভ, বেশিরভাগ লোক বিলিভ করতে পারেন। তো এই লোকগুলোর মধ্যেই কিন্তু, যে লোকগুলো আজকে সফল নয় কিন্তু তাদের কথাবার্তা, তাদের উচ্চাশা আছে কিনা, তাদের স্বপ্ন আছে কিনা, সেটা আপনাকে খুঁজে বার করতে হবে। সো যাদের মধ্যে আপনি এই স্বপ্ন আছে এরকম লোক খুঁজে পাবেন, সেই আপনার কি পিপল হওয়ার যোগ্যতা রাখে। সো যারা, কারা আপনার কি পিপল হবে? যাদের মধ্যে স্বপ্ন আছে, পিপল হ্যাভিং সাম মানি অ্যান্ড ওয়ান্ট মোর মানি। যে যে লোকগুলোর কাছে কিছু টাকা আছে, ভালো উপার্জন করে, বাট হি ইজ নট হি ইজ নট স্যাটিসফাইড। সে স্যাটিসফাইড নয়, সে আরো টাকা উপার্জন করতে চায়। সেই লোকটা আপনার কি হবে? আপনার কি পার্সন হবে? পিপল হু আর ইন লার্নিং মোড। সেই ব্যক্তিগুলো যারা একটা লার্নিং মোডে, যাদের শেখার মানসিকতা আছে, সে আপনার কি পিপল হতে পারে। যে আরো শিখতে চায়, যে অনেক প্রশ্ন করে, যে আসতে চায়, যে জানতে চায়, যে নিজেকে ডেভেলপ করতে চায়, সেই রকম ব্যক্তি যারা আছে, তারাই কি হবে? লার্নিং মোডে যাবে, এবং আপনার কি পিপল হবে? পিপল হু আর টেকিং অ্যাকশন। আপনি আপনার টিমের মধ্যে দেখতে পাবেন কিছু লোক আছে যারা নিজে থেকে অ্যাকশন নিতে পছন্দ করে, যারা কাজ করতে চায়। আপনাকে শুধু পুশ করতে হচ্ছে না, তারাই আপনাকে ডাকছে, তারাই অ্যাকশন নিচ্ছে, তারাই মিটিং করছে, তারাই মিটিং অর্গানাইজ করছে, তারাই লোকজনকে প্রোডাক্ট সেল করছে, কিছু না কিছু অ্যাক্টিভিটি করছে। যারা অ্যাকশনের মধ্যে আছে, সেই লোকটাকে আপনি আপনার কি পিপল ধরতে পারেন। পিপল হু আর গেটিং গ্রোয়িং ইনকাম। কিছু লোক
আছে যারা কন্টিনিউয়াস তাদের ইনকামটাকে গ্রো করাতে পারছে বা গ্রো করানোর জন্য পরিশ্রম করছে, ঠিক আছে, সে লোকগুলো আপনার কি পিপল হতে পারে। আর একটা জিনিস, থিওরি মনে রাখবেন, যখন আপনি আপনার কি পার্সন বা কি পিপল সিলেক্ট করছেন, ফ্যাট থিওরি, FAT, ফ্যাট মানে হচ্ছে এফ ফর ফেথফুল, যে হচ্ছে বিশ্বাসী, ফেথফুল, অ্যাভেলেবল অর্থাৎ যাকে পাওয়া যায়। খুব ব্যস্ত লোক আপনার কি পিপল হতে পারবে না, আপনি সময়ে তাকে যখন দরকার, ট্রেনিং এর জন্য দরকার, তাকে মিটিং এর জন্য দরকার, তখন সে খুব ব্যস্ত, সে অ্যাভেলেবেল নয়, সে লোক আপনার কি পিপল হবে না। সো কি পিপল হবে তারাই যার যে ফেথফুল হবে অর্গানাইজেশনের প্রতি, আপনার প্রতি, যে অ্যাভেলেবেল হবে, যাকে পাওয়া যাবে, এবং থার্ড হচ্ছে টিচেবল, টি ফর টিচেবল, যে শিখতে আগ্রহী আছে, যাকে শেখানো যাবে। ঠিক আছে, সব জেনে বসে আছে বা সব জানতা লোকগুলো কিন্তু কি পিপল হওয়া খুব মুশকিল। তাহলে আমরা কি বুঝলাম, যে আমি যখন আমার কি পিপল আইডেন্টিফাই করব, এবার আপনার মনের মধ্যে একটা কিন্তু স্ক্যানিং চলে যাবে। আপনার যত ডাউনলাইন আছে তার মধ্যে যদি আপনি কি পিপল মানে খুঁজতে শুরু করেন, তাহলে আপনি প্রথমে দেখবেন তার মধ্যে স্বপ্ন আছে, যে তার স্বপ্নের কথা বলে, যে তার ড্রিমস এর কথা বলে। আপনি দেখুন সেই লোকগুলোকে যাদের মধ্যে, যারা টাকার উপার্জন করে কিন্তু তারা আরো বেশি উপার্জন করতে চায়, যারা লার্নিং মোড থাকতে সবসময় পছন্দ করে, যারা শিখতে চায়, সে লোকগুলোকে, যারা অ্যাকশন নেয়, সে লোকগুলো যারা নিজে থেকে অ্যাকশন নিচ্ছে, পিপল হু আর গেটিং গ্রোয়িং ইনকাম। আর সেই লোকগুলো যাদের ইনকাম গ্রোথের পথে আছে। এবং সিলেকশনের সময় একটা থিওরি ইউজ করবেন, ফ্যাট থিওরি, FAT, ফেথফুল, অ্যাভেলেবল অ্যান্ড ফেথফুল, অ্যাভেলেবল অ্যান্ড টিচেবল, যারা আছে তাদেরকেই আপনি কি পিপল হিসেবে আপনার নেটওয়ার্কে ধরতে পারেন। এবার এই যে হাউ টু ম্যাক্সিমাইজ ইউর ইনকাম, আপনি আপনার কি লোকগুলোকে তো আইডেন্টিফাই করার পদ্ধতি বললাম, বাট তার সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নো Recording in progress. আইডেন্টিফাই ইয়োর MMF, আইডেন্টিফাই ইয়োর MMF, ইয়োর না, দেয়ার MMF। অর্থাৎ যে কি পার্সন গুলোকে, কি পিপলের লিস্ট আপনি তৈরি করেছেন, বা আপনার কোর টিম বা আপনার টিম 25, যাই আপনি বলেন না কেন, সেগুলো আপনি যাদেরকে ঠিক করেছেন তাদের মোস্ট মোটিভেটিং ফ্যাক্টর, কোন জিনিসটা তাকে সবচেয়ে বেশি মোটিভেট করে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। ওয়ান্স ইউ ডেভেলপড দ্য লিস্ট অফ ইউর কি পিপল, একবার আপনি যখন আপনার যে লোকগুলো আছে, আপনার টিমের মধ্যে যে কি লোকগুলো আছে, সেগুলোকে একবার যখন আপনি লিস্টিং করে ফেলেছেন, এবার আপনাকে ঠিক করতে হবে তাদের MMF কি, অর্থাৎ তাদের মোস্ট মোটিভেটিং ফ্যাক্টর কি, মানে কোন জিনিসটা ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি মোটিভেট করে। ধরুন আমার আমার কি লিস্টে আছে এক্স, তাহলে এক্স কে, কোন জিনিসটা আছে এক্স কে সবচেয়ে বেশি মোটিভেট করে, সেটা আইডেন্টিফাই করতে হবে। এই জন্য নো দেয়ার ইমিডিয়েট নিডস, যে লোকটাকে আপনি কি লিস্টে রেখেছেন তার ইমিডিয়েট নিডটা কি দেখুন। কারণ আপনি তার ভবিষ্যৎ স্বপ্ন, 5 বছর 10 বছর পরে সে একটা হেলিকপ্টার কিনতে চায়, সেটার উপর প্রথম দিনই কাজ করতে আপনি পারবেন না। তার ইমিডিয়েট নিডটা কি আছে, তার এখন কি প্রয়োজন আছে, সেটা জানা দরকার। এবং সেটার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার কাউন্সিলিং সেশন দরকার। ইউ হ্যাভ টু কাউন্সেল দেম। আপনার সেই কি পিপলের সঙ্গে ওয়ান অন ওয়ান, জরুরি নেই একটা গ্রুপ মিটিং করবেন, যারা আপনার কি পিপল তাদেরকে আপনাকে যথেষ্ট সময় দিতে হবে, তাদের সঙ্গে আপনাকে কাউন্সেলিং করতে হবে, এবং সেখানে জানতে হবে তার নিডটা কি, তার প্রয়োজনটা কি। সে এই যে বিজনেসটা এসছে, এই ভেস্টিজের বিজনেসে, তার প্রথম সে কি অ্যাচিভ করতে চায়, এবং তার সঙ্গে কথা বলে বলে, অনেক সময় অনেক লোক আছে, মানে অনেক সময় অনেকের নিড কি হয় জানেন, নিড আবার দু প্রকার হয়। একটা হচ্ছে লেটেন্ট নিড, যেটা লেটেন্ট নিড মানে সুপ্ত অবস্থায় থাকে, আর হচ্ছে স্টেটেড নিড, যে অনেক সময় আপনি নিজেও জানেন না আপনার নিডটা কি। কিছু যে নিড জানেন আমার এটা প্রয়োজন, আপনি মুখে বলতে পারেন আমার একটা বাইক প্রয়োজন, আমার আমার একটা এক্সট্রা 20,000 টাকা প্রয়োজন আমার ব্যাংকের লোন শোধ করার জন্য, বা আমার XYZ এই কারণে প্রয়োজন। অনেক সময় আমরা বলতে পারি, যেটা বলতে পারি সেটাকে বলে স্টেটেড নিড। আর যেটা বলতে পারি না, যেটা আমার মনের মধ্যে সুপ্ত বাসনায় আছে, যে
বাট আমিও সেটা খুঁড়ে একটা স্বপ্ন ছিল, আজকে ভুলে গেছি স্বপ্নটা কি, জীবনের জাতাকলে পড়ে সেই নিডটাকেও কিন্তু খুঁজে বার করতে হবে, এবং সেটা একমাত্র বেরোবে কাউন্সেলিং এর মাধ্যমে। একটা লোক হয়তো খুব ঘুরতে ভালোবাসে, কিন্তু সে ঘুরতে না যেতে পেরে পেরে তার বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে সে আর ঘুরতে পারবে না, এবং তার এই ঘোরার স্বপ্নটা ভেতরে রয়ে গেছে। সুতরাং তার সঙ্গে কথা বলতে বলতে তার কি শখ, তার জীবনে ছোটবেলা থেকে সে কি স্বপ্ন দেখতো, এগুলো নিয়ে কিছু প্রশ্ন করতে করতে আপনি জানতে পারবেন না সে লোকটার মধ্যে কি স্বপ্ন আছে। সে হয়তো এই স্বপ্নের কথা আপনাকে বলেনি, বাট আপনি এই কাউন্সিলিং এর মাধ্যমে সে ভেতরের স্বপ্নটাকে জাগিয়ে তুলতে পারেন এবং বলতে পারেন, আপনি জানেন আপনি এই বিজনেস থেকে অন্তত বছরে 2 বার বিদেশ যেতে পারবেন যদি আপনি চেষ্টা করেন। সো তাই নাকি তার মধ্যে সেই পুরনো যে ইচ্ছেটা ছিল, সেখানে ফ্রি অফ কস্ট, কোনো টাকা আপনাকে খরচ করতে হবে না, আপনি একটা বিজনেস অপরচুনিটির মাধ্যমেই এই বিদেশ সফরটা করতে পারবেন। তো যে কারণে সে যেতে পারছিল না, সে যে অর্থের বিড়ম্বনাটা তার ছিল, সেটাকে যদি আপনি নেগেট করে তাকে বলেন যে সেটার কোনো আর সমস্যা প্রয়োজন নেই, আপনি যেতে পারবেন, তখনই কি হবে? তখনই কিন্তু সে লোকটা মোটিভেটেড হয়ে যাবে, এবং সে লোকটা, ও আচ্ছা, বিদেশ যাওয়ার জন্য ওই যে মোস্ট মোটিভেটিং ফ্যাক্টরটা ইগনাইট। সো নিড কাউন্সেলিং সেশনটা এই কারণে দরকার, যাতে আপনি সেই নিডটাকে আইডেন্টিফাই করতে পারেন, এবং নিডটাকে আইডেন্টিফাই করা মানে তার বিজনেসটা করার ক্ষেত্রে, তার বিজনেসে অংশগ্রহণ করা, অ্যাক্টিভিটি করার জন্য তার অনুপ্রেরণা, ইন্সপিরেশন তার তৈরি হয়ে গেল। অপশন ফর দেয়ার নিড। আচ্ছা, নিডটা আপনি হয়তো আইডেন্টিফাই করলেন, আইডেন্টিফাই করার পর আপনি তাকে বলতে পারেন যে আচ্ছা, যে নিডটা আপনার আছে বা যে ঘোড়াটা, আপনি যে জবটা করেন বা যে ট্র্যাডিশনাল বিজনেস করেন, সেখান থেকে কি এই স্বপ্নটা পূরণ করা পসিবল? এই স্বপ্নটা পূরণ করা কি পসিবল? সো আপনি দেখবেন কথায় কথায় আসবে যে সে তো আপনি ধরে জব করছে, জব করে তো পূরণ করতে পারেনি। আসলে বেশিরভাগ ক্ষেত্রেই তার জব থেকে বা ট্র্যাডিশনাল বিজনেস থেকে এটা পূরণ করা পসিবল না। মার্কেট সিনারিও কি, মার্কেটে কি অপশনস আছে যে আপনার এই স্বপ্নগুলোকে, যে নিডটা আছে, যে ড্রিমসটা আছে, সেটা ফুলফিল করার জন্য মার্কেটে কি খুব বেশি অপশনস আছে? দেখবেন মার্কেটে খুব বেশি অপশনের কথা উনি বলতেও পারবেন। দেন আমরা বলতে পারি যে ফোকাস অন ভেস্টিজ। ভেস্টিজে যদি ফোকাস করি, ঠিক আছে, হোয়ার এভার ফোকাস গোজ এনার্জি ফ্লোজ। যেখানে আপনি ফোকাস করবেন সেখানে আপনি এনার্জি সেখানে পাবেন। ধরুন আপনি একটা গাড়ি, আপনি দেখবেন, এটা আমার সাথে হয়েছে, আপনার সাথেও হয়তো হয়েছে, আপনি ডিসাইড করলেন আপনি একটা গাড়ি কিনবেন, ধরুন স্করপিও কিনবেন, বা আপনি একটা XYZ গাড়ি কিনবেন, এবং এই কালারের গাড়ি কিনবেন। আপনি জবে থেকে ডিসাইড করবেন না যেটা আমি কিনবো, আপনি দেখবেন রাস্তায় সেই ধরনের গাড়ি আপনি বেশি দেখতে পান। কেন দেখতে পান? কারণ আপনার মাইন্ড রেজিস্টার হয়ে গেছে এই ধরনের গাড়ি আমাকে কিনতে হবে। যখনই সে এই ধরনের গাড়ি দেখবে, তার ব্রেন কাজ করতে স্টার্ট করবে, এবং আপনি বেশি পরিমাণে ওই, তো যেখানে আপনি ফোকাস করবেন এনার্জি ফ্লোজ ওখানেই হবে। যখন আপনি ভেস্টিজে ফোকাস করবেন, অনেকে কি করে, ভেস্টিজ করে, কেন করে নিজে জানে না, বাট ফোকাস হচ্ছে অন্য আরো 5 টাকা। কেউ ক্রিপ্টো করছে, কেউ বিটকয়েন করছে, কেউ শেয়ার মার্কেট করছে। বাট যতক্ষণ না আপনি, যেখানে আপনি বেশি ফোকাস করবেন সেখানেই কিন্তু এনার্জি যাবে, সেখানে রেজাল্টস আসবে। তো সেখানে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের ফোকাস করতে হবে। ইফ আপনি যে ড্রিমটা দেখছেন, যে স্বপ্নটা দেখছেন, যে নিডটা আপনার আছে, সেটা যদি ভেস্টিজ থেকেই আপনাকে ফুলফিল করতে হয়, দেন ইউ হ্যাভ টু ফোকাস অন ভেস্টিজ। সেটা হচ্ছে ওই যেটা বললাম, মানে ফোকাস গোজ এনার্জি গোজ। তো এর পাশাপাশি যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে কিপ ভেস্টিজ দ্য মোস্ট প্রায়োরিটি। প্রেস্টিজকে আপনাকে প্রায়োরিটিতে রাখতে হবে সবচেয়ে বেশি। হোয়ার এভার প্রায়োরিটি গোজ অ্যাকশন ফলো। যদি আপনি প্রায়োরিটিতে রাখেন, তবেই আপনি অ্যাকশন নেবেন। আপনার সবার শেষের প্রায়োরিটি, আচ্ছা, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, টিভি দেখা, মুভি দেখা, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি গুলো আপনি করার পর আপনার যে শুধু সময় থাকে, তাহলে আমি ভেস্টিজ করবো। সো যত আপনার লেস প্রায়োরিটি থাকবে, তত আপনার অ্যাকশন কমতে থাকবে, আর সেটার রেজাল্টস আপনি আপনার বিজনেসে দেখতে পাবেন। সো সেট গ্রোয়িং টার্গেটস অফ ইউর কোর টিম। এই যে কি পিপল, মানে কোর টিম, তাদের জন্য আপনাকে কি করতে হবে? তাদেরকে প্রেস্টিজটাকে প্রায়োরিটিতে নিতে হবে, এবং তাদের জন্য আপনাকে একটা লিস্ট প্রিপেয়ার করতে হবে। যেমন আমি একটা লিস্ট আপনাদের এখানে দিলাম, সেটা কি আছে? আপনি আপনার নাম, আইডি নাম্বার লিখলেন, এবং এখানে আপনি লিখলেন যে হাইয়েস্ট গ্রুপ পিভি আপনি কত করেছেন।
আর এখন কত গ্রুপ পিভি করেন। ঠিক আছে, আপনি হয়তো বিজনেসটা 6 মাস করছেন, 1 বছর করছেন, বা 5 বছর করছেন, বাট আপনি চিন্তা করুন আপনি হাইয়েস্ট কত পিভি করেছিলেন, এবং হাইয়েস্ট যত পিভি করেছিলেন সে পিভিটাকে এখন করছেন। যদি কারেন্ট পিভি গ্রুপ পিভি এখন বেশি হয় সেটার থেকে, তাহলে সেটাই হাইয়েস্ট। ঠিক আছে, ধরুন আপনি লাস্ট মান্থে সবচেয়ে বেশি পিভি করুন, তাহলে হাইয়েস্ট গ্রুপ পিভিও সেটা হবে, কারেন্ট গ্রুপ পিভিও সেটা হবে। ঠিক আছে, তো হাইয়েস্ট গ্রুপ, সরি, কারেন্ট গ্রুপ পিভি এখন এই মুহূর্তে যদি আপনি কালকে আপনার টিমকে নিয়ে বসেন এবং এক্সারসাইজটা করেন, তাহলে আপনি দেখতে পাবেন কি সিচুয়েশনে আপনি আছেন, আপনার হাইয়েস্ট লেভেল কি ছিল, কারেন্ট লেভেল কি মেনটেন করে। বেস্টিজে একবার আপনি একটা লেভেল মেনটেন করলে এটা পার্মানেন্ট হয়ে যায়। হয়তো আপনি হয়েছেন ক্রাউন ডিরেক্টর বা আপনি হয়েছেন ডায়মন্ড ডিরেক্টর, বাট এখন কারেন্ট লেভেলটা কি, হয়তো এখন আপনি গোল্ড আছেন, সিলভার আছেন, স্টার আছেন। আপনার হাইয়েস্ট পে আউট কত হয়েছিল সেটা লিখুন, কারেন্ট পে আউট কত সেটা লিখুন। আপনি টার্গেট সেট করুন, এখানে টার্গেট এপ্রিল জিপিবি, এখানে আপনি এপ্রিল না করে এটাকে আপনি করতে পারেন যে আমি এটাকে যদি আমি আহ, ধরুন আমি এপ্রিল না লিখে এখন আমাদের নভেম্বর মাস চলছে, সো টার্গেট নভেম্বর জিপিবি গ্রুপ পিবি কত আপনি করবেন, কারেন্ট গ্রুপ পিবি কত, কারেন্ট হাইয়েস্ট লেভেল, কারেন্ট লেভেল, হাইয়েস্ট পে আউট, কারেন্ট পে আউট, টার্গেট নভেম্বর গ্রুপ পিবি কত, আর টার্গেট নভেম্বরের পে আউট কত। নভেম্বর পে আউট টার্গেট কত আপনার, সেটা আপনাকে সেট করতে হবে। সো এই সেটটা আপনার প্রত্যেকটা কোর টিমের সঙ্গে বসতে হবে। ধরুন আপনার 5 জন কোর টিম, 5 জনের সঙ্গে বসুন, তার নাম আইডি লিখুন, তার হাইয়েস্ট গ্রুপ পিবি কত হয়েছিল সেটা লিখুন, এখন কত হচ্ছে সেটা লিখুন, তার হাইয়েস্ট লেভেল কোন, কত অব্দি সে কোয়ালিফাই করেছিল, কোন লেভেল করেছিল, তার কারেন্ট লেভেল কি সেটা লিখুন, তার হাইয়েস্ট পে আউট কত ছিল, এখন পে আউট কত, তার নভেম্বরের গ্রুপ পিবির টার্গেট কত নিয়েছে, নভেম্বরে সে কত টাকার চেক এই মাসের বিজনেস থেকে সে পেতে চায়, সেটা টার্গেট সেট করুন। সো এটা যখনই আপনি সেট করবেন, যখন দেখছেন, যদি দেখেন যে একজনের গ্রুপ পিবি আগে অনেক বেশি ছিল বাট এখন সেটা অনেক কমে গেছে, বা এখন আগে যা গ্রুপ পিবি হাইয়েস্ট ছিল তার থেকে এখন বেশি আছে, তার মানে সেটা গ্রোয়িং। যার গ্রুপ পিবি বেশি ছিল এখন কমে গেছে, সে ডিক্লাইনিং, তো তার উপর ফোকাসটা করতে হবে যাতে তাকে আমি সেই লেভেলে, সেই পোটেনশিয়াল জায়গায় নিয়ে আসতে পারি। তার পে আউট হাইয়েস্ট কত ছিল, যদি তার চেক এখন কারেন্ট পে আউট কম আছে, তাহলে আমাকে তাকে পুরোনো চেকে ফেরত নিয়ে যেতে হবে। আর যদি তার পে আউট বাড়ছে, দ্যাট ইজ গ্রোয়িং, গুড। এবং নভেম্বরের টার্গেট, গ্রুপ পিবি টার্গেট, সেটা সেট করতে হবে। অনেকেই একটা গ্রুপ পিবি টার্গেট সেট করে এবার অপেক্ষা করে 25 তারিখ অব্দি ডাউনলাইন কত করলো, তারপর বলে আচ্ছা ঠিক আছে অ্যাচিভ হলো না বা হবে। বাট এটাকে আমরা সিম্পলিফাই করতে হবে। সো আপনার যতগুলো নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ককে আপনি ভাগ করতে হবে আপনার টাইম ম্যানেজমেন্ট, যে কোন টিমে কতগুলো টাইম দিয়ে এই যে কোর টিমের যে টার্গেট হবে, এই টার্গেটটার উপর বেস করে কোন টিমে আপনি কতটা সময় দেবেন সেটা ডিপেন্ড করবে। যে টিমটা যে টিমটার মধ্যে মোমেন্টাম অনেক আছে, বিজনেস অনেক হচ্ছে, সেই টিমটাতে কিন্তু আপনার 60% টাইম দিতে হবে। ম্যাক্সিমাম লোক কি ভুলটা করে, ও আচ্ছা ওই টিমটা তো খুব বড় কাজ করছে, মোমেন্টাম আছে, এখানে জয়নিং হচ্ছে, আমি ওখানে কম সময় দিলে চলবে না, সেখানে সবচেয়ে বেশি সময় দিতে হবে। 60% টাইম আপনাকে দিতে হবে যে টিমে মোমেন্টাম আছে, মানে আপনার সবচেয়ে বিগার লেগে, সবচেয়ে বড় লেগে আপনাকে টাইম দিতে হবে। 20% অফ ইউর টাইম দিতে হবে যেগুলোতে লেস মোমেন্টাম আছে, যেগুলোতে একটু কম মোমেন্টাম আছে, যেখানে টাইম দেবেন না তা না, 20% টাইম কিন্তু আপনাকে সেখানে দিতে হবে। অর্থাৎ যদি আপনি 30 দিনে 30 দিন কাজ করছেন, তার 60%, 18 দিনের টাইম আপনাকে দিতে হবে আপনার বড় টিমে। কারণ বড় টিমে অনেক বড় লোকেশন, অনেকগুলো লিডার আইডেন্টিফাই করে তাদের সাথে কাজ করতে হবে। 20% টাইম আপনাকে দিতে হবে যেখানে লেস মোমেন্টাম আছে, কারণ তার যেখানে লেস মোমেন্টাম সেখানে অ্যাকশনও কম হয়, সুতরাং আপনাকে বলে বলে অর্গানাইজ করে প্রোগ্রাম করাতে হবে। অর্থাৎ সেখানে আপনাকে 20%, অর্থাৎ 30 দিনের 20% মানে হচ্ছে 6 দিন সময় সেখানে দিতে হবে। অ্যান্ড 20% টাইম আপনাকে দিতে হবে ইয়োর সাইড গ্রুপস। সাইড গ্রুপস মানে পিজিপিভি, পার্সোনাল গ্রুপ
বিজনেস ভলিউম যেখান থেকে আসে, অর্থাৎ যেটা দিয়ে আপনি সাইড মেনটেন করেন, সেইখানেও কিন্তু আপনাকে 20% টাইম, অর্থাৎ মিনিমাম 6 দিন টাইম আপনাকে দিতে হবে, যাতে আপনি আপনার কোয়ালিফিকেশনটাকে ঠিক রাখতে পারেন। সো যেটা আমি আপনাকে বলছিলাম, ইউ হ্যাভ টু কিপ ইউর প্রেস্টিজ এ টপ প্রায়োরিটি। আর টপ প্রায়োরিটি হলে আপনাকে এই অ্যাকশন প্ল্যানে যেতে হবে। প্রায়োরিটি গোজ, অ্যাকশন ফলোজ। প্রায়োরিটি নেই, কোনো অ্যাকশনই নেই, আপনি দেখবেন আপনার কত মিটিং নেই। আপনি এই বিজনেসে যদি 1 মাস অ্যাক্টিভ না থাকেন, দ্বিতীয় মাস থেকে লোক আপনাকে ডাকবে না, তৃতীয় মাসে লোক আপনাকে ভুলে যাবে, 6 মাস পর আপনি যে ভেস্টিজে ছিলেন লোক কেউ মনেও করবে না। অনেক সময় আমরা ভাবি না, হ্যাঁ আরে বাবা এই লোকটা চলে গেলে ভেস্টিজের কি হবে, এই লোকটা চলে গেলে কোম্পানির কি হবে। কিচ্ছু হয় না। একটা লোক এই বিজনেসে 3 মাস প্রেজেন্স না থাকলে লোক তাকে আর মনেই রাখে। কারণ নতুন ফ্রেশ লোক আপনার নেটওয়ার্কে আসছে, 3 মাস আগে কে ছিল, কত বড় লিডার ছিল, তার কথা এরা জানেই না। তো সুতরাং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রপার টাইম দিতে হবে আপনার টিমগুলোকে, যেটা সবচেয়ে বড় টিম, যেখানে বিগ মোমেন্টাম, 60% টাইম সেখানে দিতে হবে, 20% টাইম দিতে হবে যেখানে লেস মোমেন্টাম আছে। আর আপনার সাইড গ্রুপগুলোতে ডেভেলপ করার জন্য 20% টাইম আপনাদের তাকে দিতে। এইভাবে নিজের টাইম ম্যানেজমেন্টটাকে সেট করতে হবে প্রেস্টিজে আপনার টিমকে ডেভেলপ করার জন্য। গ্রোথ ইয়োর জিপিভি এভরি মান্থ, গ্রো ইয়োর জিপিভি এভরি মান্থ। অর্থাৎ আপনার গ্রুপ বিজনেস ভলিউম, টোটাল বিজনেস ভলিউম আপনাকে এভরি মান্থ গ্রো করতে হবে। আপনি যদি 10% গ্রোথ করেন না এভরি মান্থ, বেশি বলছি না, 10%, মানে লাস্ট মান্থে 10,000 করেছেন, এই মাসে আপনি 11,000, পরের মাসে আপনি 10% মানে 1100 পয়েন্ট বেশি করছেন, 12,100 পয়েন্ট করছেন, তারপরের মাসে আপনি 10% গ্রো করছেন, অর্থাৎ 1,200 পয়েন্ট আপনি গ্রো করছেন। সো এইভাবে যদি আপনি 10% গ্রোথ করেন, তাহলে দেখা যাবে যে আপনি আপনার বিজনেসে 10 মাসের মধ্যে বিজনেসটাকে, বা 7 মাস থেকে 8 মাসের মধ্যে আপনার বিজনেসটা ডবল হয়ে যাবে। কিউমুলেটিভ গ্রোথের এফেক্ট, অর্থাৎ আপনার চেক, আপনার 6 মান্থসে চেক ডবল হতে পারে, 6 মান্থে আপনার টিম সাইজ ডবল হতে পারে, 6 মান্থসে আপনি অন্তত 2 থেকে 3টে লেভেল জাম্প করতে পারেন, যদি আপনি এভরি মান্থ 10% করে আপনার জিপিভি গ্রো করতে পারেন। আর যদি আপনি 15%, 20% গ্রো করতে পারেন, যারা সাধারণত 16%-এর নিচে থাকে তাদের জন্য 20%, 30% গ্রোথ, 50% গ্রোথ খুব মানে বড় ব্যাপার নয়। বাট যারা স্টার এন্ড অ্যাবাভ আছে তাদের জন্য 10% গ্রোথ ইজ ভেরি ভেরি গুড গ্রোথ। ঠিক আছে? সো আইডেন্টিফাই কি পিপল অ্যাগেইন। সো আমি গ্রুপ টিভি কি করে বাড়াবো, ফ্রম ওয়্যার টু গ্রো গ্রুপ টিভি, আমি আমার গ্রুপ টিভিটা আসলে কোথেকে বাড়াবো, কিভাবে বাড়বে। একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আইডেন্টিফাই ইউর পোটেনশিয়াল ব্রোঞ্জ ডিরেক্টর। আপনার পোটেনশিয়াল ব্রোঞ্জ ডিরেক্টর কে আছে। আইডেন্টিফাই ব্রোঞ্জ ডিরেক্টর ডুইং 2,000 পিভি থেকে 4,500। আপনি দেখবেন আপনার নিচে অনেক ব্রোঞ্জ ডিরেক্টর আছে যারা 2,000 থেকে 4,500 পিভি করছে। সেই লিস্টটা কি আপনি বের করেছেন? আপনি কি গিয়ে গ্রুপে গ্রুপে দেখেন আপনার কোন ব্রোঞ্জ ডিরেক্টর। আমরা আসলে আমাদের নিজের পিভিটা দেখি, নিজের অ্যাচিভমেন্ট হয়েছে কিনা, নিজের টার্গেট হয়ে গেছে না দেখে, এবং হ্যাপি, চিল, আমি আমার টার্গেট সেট করেছি। নো, আপনি গ্রুপে নিচে গিয়ে 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 দেখুন আপনার ব্রোঞ্জ ডিরেক্টর কারা আছে এবং তারা কত পিভি করেছে লাস্ট মান্থ, কত পিভি করে অ্যাভারেজ। আপনি দেখবেন কেউ যে 2,001 করে সে প্রতি মাসে 2,001 করে, যে 2,600 করে টিম বিল্ডিং বোনাসের জন্য সে 2,600-র বেশি করে না। সো নাও ইউ হ্যাভ টু মেক এ লিস্ট অফ দোজ ব্রোঞ্জ ডিরেক্টরস। আপনাকে সেই সব ব্রোঞ্জ ডিরেক্টরদের লিস্ট প্রিপেয়ার করতে হবে। এখন হচ্ছে এই কাজটা আপনাদের 15 তারিখ অব্দি লিডাররা, আপনাদের যা বিজনেস রয়েছে বা যে যে লেভেলে আছেন, আপনি দেখুন আপনার ডাউনলাইন কোন লিস্টে আছে, কত পিভি করছে। এবার আপনার কাজ হচ্ছে তাদের সঙ্গে নেক্সট 15 ডেজ কাজ করা এবং তাদেরকে 6,000 পিভিতে নিয়ে যাওয়া। যদি একজন ব্যক্তি 3,000 পিভি করে যে চেক পাবে, সে যদি 6,000 পিভি করে তার চেকটা ডাবল হবে। সো এটা একজন লিডারের রেসপন্সিবিলিটি, আপলাইনের রেসপন্সিবিলিটি, তার ব্রোঞ্জ ডিরেক্টরকে 6,000 পিভিতে নিয়ে যাওয়া এবং তার চেকটাকে ডাবল করা। কারণ আমরা এই প্রোগ্রামটার নাম কি,
ইউ হ্যাভ টু বিকাম এ মানি ম্যাগনেট। যদি আপনি মানি ম্যাগনেট হতে চান, আপনাকে আপনার নিচের লোকজনকে অ্যাচিভ করাতে হবে, সেই জায়গাটা তৈরি করতে হবে। সো আইডেন্টিফাই ইউর ব্রোঞ্জ ডিরেক্টর। যারা ব্রোঞ্জ ডিরেক্টর, ধরুন আপনি ব্রোঞ্জ নন, আপনি 12% আছেন, আপনি আপনার লিস্টে 8% পোটেনশিয়াল 5% আর 8% কতজন আছেন সেটাকে, সেই লিস্টটাকে তৈরি করুন। যারা 5-এ আছে তাদেরকে কি করে আপনি 300 পিবি করিয়ে 8%-এ নিয়ে যাবেন। যারা 8 আছে, দেখুন তার কত পিবি হলে 12-তে সে যেতে পারবে। সো ওয়ার্ক উইথ হিম সো দ্যাট তিনিও 12%-এ যেতে পারেন। যে 12%-এ আছে তাকে দেখুন কিভাবে সে 16%-এ যেতে পারে। তার উইথটা যেন মাথায় রাখতে হয়। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনার নিচে আপনি ব্রোঞ্জ হওয়ার আগে যদি কেউ 16%-এ চলে আসে, তাহলে আপনাকে সেই 16% লেগ বাদ দিয়ে আপনাকে 2001 যদি মিনিমাম করতে হবে 1 মাসের মধ্যে, সো দ্যাট আপনি ব্রোঞ্জ ডিরেক্টর হন। তো আমাদের যেন ওই 2001 পিবি করে না করতে হয়, আমাদের উইথটা যেন থাকে, স্পন্টেনিয়াস থাকে। আমি ব্রোঞ্জে বলি যে 6টা লেগ, প্রত্যেকটা লেগ থেকে 1000 পিবি করে টার্গেট, তাহলেই আপনি ব্রোঞ্জ ডিরেক্টর 6000 পিবিতে হয়ে যাবে। এমনিতেই আমি আপনাদের মিশন 25-এ দিয়েছি যে আপনি যদি আপনার টিমের মিনিমাম 4 জনকে আইডেন্টিফাই করেন 6টা লেগে, তাহলে এবং 300 পিবি করে করেন, তাহলে একটা লেগ থেকে 1200 পয়েন্ট আসে। 3টে লেগ থেকে 3 বারো 6 বারো 72, 7200 পয়েন্ট, এবং নিজের 300 পয়েন্ট মিলিয়ে 7500 পিবি আপনার আসতে পারে। সো এইভাবে আপনার টার্গেট হচ্ছে আইডেন্টিফাই করা সেই ব্যক্তিগুলোকে যাদেরকে আপনি, যারা 2000 থেকে 4500 পিবি করছে তাদেরকে ফোকাস করুন। আপনার তাদের একটা ভলিউম আছে, তাদের একটা নেটওয়ার্ক আছে, তাদের সঙ্গে অ্যাকশন প্ল্যান তৈরি করুন সো দ্যাট আপনি তাদেরকে 6000 পিবিতে নিয়ে আসতে পারেন। আইডেন্টিফাই করুন পোটেনশিয়াল এলওবি আর্নার্স। আপনার টিমের মধ্যে কতজন এলওবি আর্নার্স হতে পারে। ওই দিন আমি গতকালই আমাদের একজন টপ লিডার মিস্টার আরিফুদ্দিন চৌধুরী অফিসে একটা মিটিং করেছিলেন, এবং অফিসের মিটিংটাতে উনি ওনার টিমের যারা এলওবি আর্নার আছেন তাদেরকে শুধু ডেকে করেছেন। গুড, গুড ইনিশিয়েটিভ। আপনাকে আইডেন্টিফাই করতে হবে কারা এলওবি আর্ন করছে এবং কারা এলওবি আর্ন করার পোটেনশিয়ালিটি রাখে। কারণ এলওবি ইজ এ মেজর ইনকাম। আমাদের যে চেক, তার 40-50% কিন্তু এই এলওবি থেকেই আসে। সো আপনার চেক, আপনার যদি এলওবি আপনি ভালো আর্ন করতে পারেন, আপনার চেকের 40-50% শুধু এলওবি থেকে আসার সম্ভাবনা থাকে। সো আইডেন্টিফাই অল দেয়ার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ আপলাইন্স। আপনাকে এলওবি আর্নার খুঁজতে হবে। এবার যেমন ধরুন আপনাকে আমি একটা আইডিয়া দিতে পারি। ধরুন এখানে আপনি আছেন, আপনার নিচে এ বি সি ডি আছে, ধরুন একটা লাইনেই আছে, এ এর নিচে বি, বি এর নিচে সি, সি এর নিচে ডি। এবার আপনাকে কি করতে হবে, আপনাকে ধরুন ডি হচ্ছে পোটেনশিয়াল ব্রোঞ্জ ডিরেক্টর, যে 6000 পিবি করবে। এবার এই 6000 পিবি যখনই ডি করলো, ডি এর উপর দেখেন সি আছে, তার উপর বি আছে, তার উপর এ আছে, তারপর আপনি। অর্থাৎ ডি এর উপর সি এলওবি আর্ন করতে পারে, কিন্তু এ সি যদি এলওবি আর্ন করতে হয় তাকে মিনিমাম সিলভার ডিরেক্টরে মিনিমাম কত সাইড ভলিউম করতে হবে, 1801। ঠিক আছে, তো তার উপরের সিলভার তাকেও কত করতে হবে, তাকেও 1801 পিবি। এবং সে যদি 2100 পিবি করে তাহলে সে টিম বিল্ডিং বোনাস পাবে। বাট যে 1801 পিবি করেছে সিলভার, সে কিন্তু টিম বিল্ডিং বোনাস পাবে। তার উপরে এও সাইড ভলিউম আছে, সেও সাইড ভলিউম কত করেছে, সে 3000 করেছে, অর্থাৎ 1801 পিবির বেশি করেছে, অর্থাৎ সেও কিন্তু বিয়ের থেকে এলওবি পাবে। কারণ বিয়ের থেকে এলওবি মিনিমাম সে 4500 পিবির উপর পাবে, বি সি এর থেকে মিনিমাম 4500 উপর পাবে, এবং সি ডি এর থেকে তার 6000-এর উপর টোটাল এলওবি পয়েন্টটা পাবে। এবার আপনার সিচুয়েশনটা, এই যে লোকগুলো প্রত্যেকেই এলওবি আর্ন করার জন্য যে সাইডে ভলিউম বাড়াতে শুরু করলো, এতে আপনার ভলিউম চলে গেল। ধরুন এ বি সি এতদিন পর্যন্ত করছিল হয়তো 1500 পিবি, 1000 পিবি, 800 পিবি। এবার আপনি তাদেরকেও ফোকাস করুন, কারণ আপনি এর থেকে তো 4500 মিনিমাম এলওবি পাবেনই, তার সাথে সাথে আপনি বি সি, আপনার কোয়ালিফিকেশন ক্রাইট, যদি আপনি সিলভার হন তাহলে আপনি বি এর থেকে মাল্টিপল এলওবি পাবেন, যদি আপনি গোল্ড ডিরেক্টর হন তাহলে আপনি সি এর থেকেও আপনি মাল্টিপল এলওবি পাবেন, কারণ সিও এলওবি আর্ন করছে 1800। ডি এর থেকে আর পাবেন না, কারণ ডি এলওবি আর্নার নয়। যদি ডিও এলওবি আর্ন করতে শুরু করে তাহলে আপনি স্টার হলে আপনি সেখান থেকেও আপনি মাল্টিপল এলওবি পেতে শুরু করবেন। সো আপনাকে আপনার টিমের মধ্যে একদম 1 2 3 4-এর মধ্যেই নিচে কাউকে ধরতে হবে, যাকে আপনার আপনি ব্রোঞ্জ করবেন।
এবং তারপর আপনি আপনার তার ইনঅ্যাক্টিভ আপলাইন বা সেমি অ্যাক্টিভ আপলাইন, অল্প কাজ করা আপলাইন, তাদের কাছে বসুন যে ভাই তুমি কিন্তু এখন তোমার চেকটাকে সহজেই 20,000, 25,000, 30,000 আর্ন করতে পারো যদি তুমি মিনিমাম ভলিউমটা তোমার সাইডে জেনারেট করতে পারো। সো যখন সে দেখবে তার নিচে জেনারেট হয়ে গেছে, তখন ওই অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ আপলাইনরা যারা উইলিং টু ওয়ার্ক হবে, জরুরি নেই যে সে করতে চায় না, জোর করে তাকে আপনি করাবেন, তাকে আপনি ইনফর্ম করবেন যে তোমার এই ইনকাম পোটেনশিয়াল হয়ে গেছে, তোমার একটা লেগ স্ট্রং হয়ে গেছে, তুমি যদি এবার সাইড ভলিউম ডেভেলপ করো এবং আরো অন্যান্য লেগ ডেভেলপ করতে পারো, স্কাইজ দ্য লিমিট, তুমি অনেক টাকা, লাখ টাকাও ইনকাম করতে পারো। সো আইডেন্টিফাই করুন তাদের অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ আপলাইনদের, তাদের কাছে যান, তাদের কাউন্সেলিং করুন এবং তাদেরকে চেষ্টা করুন আপনার সে কি জোনে নিয়ে আসার, সো দ্যাট আপনার এখানে লেয়ার বাড়তে থাকে, যাতে আপনি ম্যাক্সিমাম লোকের থেকে মাল্টিপল অব্দি আর্ন করতে পারেন। ওয়ার্ক উইথ দেম টু মেনটেন দেয়ার সাইড ভলিউম, ইনক্রিজ দেয়ার সাইড ভলিউম। ওই যে শুধুমাত্র ওই 6,000 যে করছে ব্রোঞ্জ তার সঙ্গে কাজ করবেন তা নয়, বাট হেল্প করুন ABC, কারণ এরাও কিন্তু পোটেনশিয়াল লিডার হিসেবে যদি উঠে আসে, তাদের সাইড ভলিউমে গিয়েও কাজ করতে স্টার্ট করুন, যাতে তারাও ভলিউমটা জেনারেট করতে পারে, তাদের সাইড ভলিউম মেনটেন করতে পারে। এবং এখানেই হচ্ছে আপনার অ্যাক্টিভলি একটা রোল প্লে করতে হবে, যে আপনার নিচে লিডারশিপকে ডেভেলপ করতে হবে, তাদের স্কিল ডেভেলপ করতে হবে। আশা করি আমি আপনাদেরকে বোঝা বের করার জন্য কি উপায়। আবার রিপিট করছি, আপনাকে আইডেন্টিফাই করতে হবে কাদেরকে আপনি এই গ্রুপ ভলিউম জেনারেট করেন। যদি আপনি ব্রোঞ্জ ডিরেক্টর, পোটেনশিয়াল ব্রোঞ্জ ডিরেক্টরকে আইডেন্টিফাই করেন, যারা হয়তো 1200-1300 পয়েন্ট করছে, যাদেরকে আপনি 2,000 পয়েন্টে নিয়ে যেতে পারেন বা 2,600 পয়েন্টে নিয়ে যেতে পারেন। আইডেন্টিফাই করুন সেসব ব্রোঞ্জ যারা 2,000 থেকে 4,500 পয়েন্ট করছে, যাদেরকে আপনি যাদের সাথে কাজ করে 6,000 পয়েন্টে নিয়ে যাবেন। আইডেন্টিফাই করুন আপনার টিমে কারা এলওবি আর্ন করছে এবং কারা এলওবি আর্ন করতে পারে, একটু অ্যাক্টিভিটি বার করুন। একটা সহজ পদ্ধতি হচ্ছে ডেপথে গিয়ে একজন পোটেনশিয়াল কি লিডার্সকে ধরুন এবং তাকে 6,000 পয়েন্ট করান, এবং তার উপর অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ লিডারকে বলুন তাদের সাইড ভলিউম বাড়াতে। যত সাইড ভলিউম তারা বাড়াবে, তাদের চেক বাড়তে পারে এবং এলওবি তাদের কাছে একটা ভালো ইনকামের জায়গা আসতে পারে। সো এইভাবে আমরা তার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ আপলাইন কে আরো বেশি অ্যাকশনের মধ্যে নিয়ে আসতে পারি। এবং শুধুমাত্র আমরা একটা পোটেনশিয়াল ব্রোঞ্জের সঙ্গে কাজ করব তা নয়, তার উপরের যে আপলাইনরা আছে তাদের সাথেও কাজ করব, সো দ্যাট তারা তাদের ভলিউম জেনারেট করতে পারে, কারণ তাদের সাইড ভলিউম থেকে আপনি মাল্টিপল এলওবি আর্ন করবেন, তাদের সাইড ভলিউম থেকে আপনি ডিরেক্টর বোনাস আর্ন করবেন। এগুলো প্রত্যেকটা যত আপনার ফান্ড আছে, আপনার টিম বিল্ডিং বোনাস বলুন, যাই আপনি আর্ন করবেন, সবগুলোর কিন্তু ওই ডিরেক্টরদের ইন্ডিভিজুয়াল গ্রুপ ভলিউমের যত ভলিউম বাড়ছে তার উপর ডিপেন্ড করে। সুতরাং যত আপনি ভলিউম বাড়াবেন, তত আপনার বিজনেস গ্রো করবে। সুতরাং গ্রুপ পিভি গ্রো করাটা খুবই জরুরি। একটা জিনিস আপনি ভাবুন তো, ডিউরিং পে আউট, ডিউরিং অফার, বিভিন্ন সময় যখন অফার ছিল তখন আপনার চেক কিরকম ছিল? ধরুন যখন গোয়া ট্রিপ ছিল ইন্ডিয়াতে, বা থাইল্যান্ড ট্রিপ ছিল ইন্ডিয়াতে, বা বাংলাদেশে কক্সেস বাজার ট্রিপ ছিল, সে সময়টা যে কোয়ালিফিকেশন, যত লোক ট্রিপ কোয়ালিফাই করেছে, সে সময় কি হয়েছে, আপনি আপনার টিম বিল্ড করেছেন, আপনি ডেপথ বিল্ড করেছেন, ডেপথে গিয়ে টিম বিল্ড করেছেন, আপনি গ্রো করেছেন, আপনার উইথ, আপনার ফ্রন্ট লাইন বাড়িয়েছেন, এবং এগুলোর জন্যই আপনি ইনকামটা বেড়েছে। সো আপনি একবার ভাবুন, যখন কোনো অফার থাকে তখন একটা একটা ওই অফারটাকে ধরার জন্য আমরা আমাদের ডেপথ বিল্ড করি, উইথ বিল্ড করি, আমাদের একটা এক্সট্রা মোটিভেশন কাজ। বাট মজার ব্যাপার কি জানেন, হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য কোয়ালিফিকেশন? যখন কোয়ালিফিকেশন হয়ে যায় আমরা রিল্যাক্স করি, কক্সবাজার কোয়ালিফাই করে গেছি, গোয়া কোয়ালিফাই করে গেছি, আমি এটা অ্যাচিভ করে গেছি, আমি ওটা অ্যাচিভ করে গেছি। অনেকে দেখবেন এই মাসে আমাদের ইন্ডিয়াতে পুল অফার চলছে, এই মাসে পুল অফারটা ধরে নেওয়ার পর রিল্যাক্স করবে। আরে কেন রিল্যাক্স করব? পিপল ওয়েন্ট টু রিল্যাক্সিং মোড। এবং এতে কি হয়, যখনই আপনি রিল্যাক্সিং মোডে যাবেন, তখনই আপনি কি করবেন, আপনার ভলিউম ড্রপ করবে, আপনার ভলিউম, বিজনেস ভলিউম, গ্রুপ পিভি ড্রপ করবে, আর গ্রুপ পিভি ড্রপ করা মানে আপনার পে আউট ড্রপ করবে। একটা জিনিস মাথায় রাখবেন, ডাজ এ ফরেন ট্রিপ ও ন্যাশনাল ট্রিপ, এই ধরনের ট্রিপ কোয়ালিফাই করাটা কি আপনার লাইফে চেঞ্জ আনে কিছু? আপনি দুদিনের জন্য একটু আনন্দ মস্তি করতে পারেন, ডেফিনেটলি এনজয় করতে পারেন, ওয়ার্ক হার্ড করেছেন, এখন পার্টি হার্ডার করবেন। আপনি একটা ট্রিপ এনজয় করছেন মানে এটা অনেক বড় ব্যাপার, আমি সেটাকে অস্বীকার করছি না, বাট এটা কি সত্যি আপনার লাইফ কিন্তু চেঞ্জ করে? না, চেঞ্জ করে। লাইফ তখনই চেঞ্জ হয় যখন when you change lives of people through their financial growth.
লাইফ তখনই চেঞ্জ হবে যদি আপনি আপনার নিচের যে লোকগুলো আছে, কি লোকগুলো আছে, আপনার কোর টিম যারা আছে, তাদের লাইফ চেঞ্জ করতে পারেন উইথ দেয়ার ফিনান্সিয়াল গ্রোথ, তাদের ইনকাম বাড়াতে পারেন। আজকে যদি আপনার টিমে লোক 2 জন 3 জন 5 জন 10 জন লোক 30 40 50 হাজার টাকা করে ইনকাম করে, তবে না আপনি লাখ টাকার ইনকামে যাবেন, তবে না আপনার ইনকামটা স্টেবল হবে। শুধু একটা ট্রিপ অ্যাচিভ করলাম, ট্রিপ অ্যাচিভ করে আসার পর রিল্যাক্স করতে শুরু করলাম, না আমার টিমের লোক গ্রো করছে, তারা কি করবে ডাইরেকশন জানে না, আমি রিল্যাক্স করতে শুরু করলাম, মিটিং কম করতে শুরু করলাম, এবং আমার কি হলো আলটিমেটলি, আমার লাইফে কিছু গ্রোথ হলো। তো সুতরাং যখন আমরা কোনো একটা অফার পাই তখন যেভাবে ঝাঁপিয়ে পড়ি, আসলে আপনার কেরিয়ার করা উচিত, আপনার টার্গেট সেট করা উচিত যে আমার টিমের লোককে অ্যাচিভ করানোর জন্য আমি কি পরিমাণ পরিশ্রম করব। তাদের লাইফ চেঞ্জ করতে হবে, তাদের ফিনান্সিয়াল সিচুয়েশন চেঞ্জ করতে হবে, তাদের টিম গ্রো করতে হবে, তাদের লেভেল অ্যাচিভ করাতে হবে, তাদের চেক বাড়াতে হবে। যদি সেটা আমরা করতে পারি তবে কিন্তু আমরা এই বিজনেস থেকে গ্রো করতে পারবো, আমাদের রিয়েলি আমাদের লাইফ চেঞ্জ হবে। নেক্সট স্টেপ কি হবে? এখন আপনাদের স্টেপটা কি? আইডেন্টিফাই অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ পোটেনশিয়াল পিপল, যেটা বললাম। এখনই কাজ হবে, আমার প্রোগ্রামটা শেষ করার পর আপনাদের কাজ হবে 8 ঘন্টা প্রত্যেকটা লেভেলের নিচে গিয়ে গিয়ে কারা টিভি করছে, কারা কোন লেভেলে আছে, সে লোকগুলো, পোটেনশিয়াল লোকগুলোর নাম লিস্ট প্রিপেয়ার করে নেন, এবং তাদের কত গ্রুপ পিভি এখন অব্দি দেখাচ্ছে, তার নেক্সট পিভি যেতে কত পয়েন্ট করতে হবে সেগুলোকে আইডেন্টিফাই করা। সো এবং তাদেরকে মিট করা, এই কি লোকগুলোকে মিট করা, নেক্সট 2 দিনের কাজ হচ্ছে সে লোকগুলোকে মিট করা। আমাদের 18 তারিখে, আজকে 16 তারিখ, 18 তারিখে আমাদের রিপারচেজ অফার শেষ হচ্ছে। তো রিপারচেজ অফারের মধ্যে ম্যাক্সিমাম লোককে তাদের ভলিউম জেনারেট করা, তাদের কাছে বলা, যাওয়া যে তুমি রিপারচেজ করো এবং রিপারচেজ করে তুমি তোমার ফ্রি প্রোডাক্টস তোলো, রিক্রুটমেন্ট করা এবং জয়নিং করানো মিনিমাম 100 পিভিতে বা 300 পিভিতে, যে 8% চলে যেতে পারবে, বেনিফিটসটাকে এক্সপ্লেন করা, বা 100 পিভিতে জয়েন করা। নতুন জয়েনিং জন্য সারা মাস আছে, যে তারা কত পিভি করবে। যারা 100 পিভি নিয়ে জয়েন করেনি, 30 পিভি 50 পিভি নিয়ে জয়েন করেছে, তাদেরকে বলা যে আপনি 100 পিভি বা 200 পিভি করুন, কারণ প্রথম মাসে সবারই স্কোপ থাকে সারা মাস আপনি সুযোগ পান যাতে আপনি ভলিউমটা জেনারেট করতে পারেন। তো চার্জ দেম আপ, তাদেরকে পোটেনশিয়াল লোকগুলোকে লিস্ট প্রিপেয়ার করুন, কাউন্সিল করুন, তাদের চার্জ দিন, যে এই মাসের মধ্যে সে ভাবছে হয়তো, অনেকেই আছে আরে আমি তো ভেবেছিলাম এই মাসে 12% হবো, আমি তো হয়ে গেছি, কারণ এখন পিভি অনেক বেশি প্রোডাক্টের উপর। তো সুতরাং বিশেষ করে বাংলাদেশের কথা বলছি। সো যাদের হয়ে গেছে, রেস্ট নেবেন না। আপনার টার্গেট যদি মিট হয়ে থাকে তাহলে আপনি ভুল টার্গেট সেট করেছেন, আপনি আবার ফিক্স করুন টার্গেট। আপনার বিজনেসকে ডাবল করতে হবে, যা বিজনেস করেছেন সেটাকে আবার 100% বাড়াতে হবে। যদি আপনি 10,000 পিভি করে থাকেন, নাও থেকে টার্গেট 20,000। আপনার টার্গেট হয়ে গেলে রিল্যাক্স হবেন না, আপনার নিচের ডাউন লাইনের টার্গেট সেট করুন, তাদের বিজনেসটাকে বাড়ান, অটোমেটিক্যালি আপনার বিজনেসটা বাড়বে। আপনার কাজ হচ্ছে গিভ ইউর ম্যাক্সিমাম সাপোর্ট টু দেম, আপনার সেই পোটেনশিয়াল লোকগুলোকে ম্যাক্সিমাম সাপোর্ট দিন, ব্রিং ব্যাক দ্য এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট ক্রিয়েট করুন, টিমের মধ্যে রিকগনিশন চালু করে দিন, ঠিক আছে, এক্সাইটমেন্ট ক্রিয়েট করুন, অফারগুলোকে নিয়ে মিটিং করুন, ডেমনস্ট্রেশন করুন, এই জায়গাগুলো ডেভেলপ করতে হবে। প্ল্যান দেয়ার গ্রোথ স্টেডিলি, তাদের গ্রোথ স্টেডিলি প্ল্যান করুন, যে তোমার অক্টোবরে এত ছিল, তোমাকে নভেম্বরে গ্রুপ লেভেল এই করতে হবে, তোমার নভেম্বরের লেভেলটাই হতে হবে, তোমার ইনকামটাকে এই জায়গায় আনতে হবে, এবং ডিসেম্বরে তোমার ইনকামটাকে নভেম্বরের থেকে তুলনায় গ্রুপ পিভিতে এত আসতে হবে, জানুয়ারিতে এত আসতে হবে, লেভেল ডিসেম্বরে তোমার এটা আসতে হবে, জানুয়ারিতে তোমার লেভেল এই আসতে হবে, ইনকাম নভেম্বরে এত, ডিসেম্বরে এত, জানুয়ারিতে এত, এগুলো সেট করতে হবে আপনার কোর টিমের সঙ্গে। শুধু কোর টিমকে গিয়ে বললাম পিভি দাও, পিভি দাও, পিভি দাও, পিভি করো, সেল তোলো, অর্ডার আনো, না, তাদের ক্যারিয়ারের জন্য তাদেরকে রোডম্যাপটা ক্লিয়ার করে দিতে হবে, এবং মেক অ্যান অ্যাকশন প্ল্যান। এটা করার জন্য কি অ্যাকশন নিতে হবে সেটা কিন্তু আমাদের চালু করতে হবে, অ্যান্ড স্টার্ট ফলোইং দ্য সিস্টেম, অ্যান্ড স্টার্ট ফলোইং দ্য সিস্টেম, সিস্টেমটাকে ফলো করার চেষ্টা করি। দিস ইজ দ্য নেক্সট স্টেপ। সো আইডেন্টিফাই করলাম, গ্রুপ ভলিউম কি করে বার করব, কোন টিমে কতটা সময় দেবো সেটা আমরা আজকে বুঝলাম। তার পাশাপাশি সবকিছু লিস্ট তৈরি করে ফেলার পর আমার কি লোকগুলোকে নিয়ে আমি কি অ্যাক্টিভিটি করব সেগুলো আমরা সেট করলাম, এবং তাদের সঙ্গে কাউন্সিলিং করার মাধ্যমে তাদের গ্রুপ পিভি সেট করব। যদি 8%-এর হয় নো প্রবলেম, যদি 5%-এর হয় নো প্রবলেম। সে 300 পিভি করেছিল, তার টার্গেট হবে নেক্সট মান্থে 600 পিভি।
বা 500 পিবি বা 1000 পিবি, সে যতটা নিতে চায়, ঠিক আছে, যতটা 100%, 200%, 300% করতে চায়, নো প্রবলেম, বাট তাকে আপনাকে সাপোর্ট করতে হবে। জাস্ট বললাম যে ওকে, আপনি লাস্ট মাসে 10,000 করেছেন, এই মাসে যেন আপনার 12,000 হয়ে যায়। এরপর আমি মাসের শেষে ফোন করলাম, আচ্ছা তোমার 12,000 পয়েন্ট হয়নি বাবু। না, ওই 12,000 পয়েন্টটা করার জন্য হোয়াট সাপোর্ট হ্যাভ ইউ প্রোভাইডেড, আপনি কি সাপোর্ট দিয়েছেন, কি আপনি অ্যাকশন প্ল্যান নিচ্ছেন, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। স্টার্ট ফলোইং দ্য সিস্টেম, সিস্টেমটাকে ফলো করতে হবে। অ্যাক্টিভিটিস ফর গ্রোথ, কি কি অ্যাক্টিভিটি আপনি করবেন গ্রোথের জন্য, সেগুলো মনে রাখাটা খুব জরুরি। মাইক্রো লেভেলে যেটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে ডেইলি হোম মিটিং। প্রতিদিন হোম মিটিং হওয়া জরুরি, প্রতিদিন হোম মিটিং হওয়া জরুরি। মিনিমাম 3টে হোম মিটিং, আমি আপনাদের আগের দিনও বলেছিলাম, পার জয়নিং যে 3টে হোম মিটিং আপনার করতে হবে। যদি আপনি 6টা লোককে জয়েন করিয়েছেন, এই 6টা লোকের জন্য আপনার প্রত্যেকটা লোকের জন্য 3টে করে হোম মিটিং আপনাকে মিনিমাম করতে হবে, তো দ্যাট সে তার ফ্রেশ লোকগুলোকে জয়েন করতে পারে। এবং পার ডে আমি বলবো যে 3টে করে মিটিং করবেন, একটা হচ্ছে ব্রেকফাস্টের পরে, একটা হচ্ছে লাঞ্চের পরে, আর একটা হচ্ছে ডিনারের আগে। এই 3টে মিটিং না করে আপনি আপনার দিন শেষ করবেন। কি কি হোম মিটিং হতে পারে? একটা হচ্ছে কনজিউমার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে আমরা বলি জাগো গ্রাহক জাগো, অর্থাৎ কনজিউমার হিসেবে আপনি কি বেনিফিট পেতে পারেন এগুলোকে এক্সপ্লেন করা। এই যে আমাদের রিপারচেজ অফার হয়, যে কোম্পানি প্রোডাক্ট পারচেজের উপর একটা প্রতি মাসেই 2 তারিখ থেকে 18 তারিখ অব্দি ফ্রি প্রোডাক্ট দেয়, এটা আমি যে দোকান থেকে কেনাকাটা করি সেখান থেকে দেবে না। সো গ্রাহক হিসেবে, কনজিউমার হিসেবে ভেস্টিজ কি কি বেনিফিট দেয়, কনসিস্টেন্সির অফারের মাধ্যমে হোক, গিফটের মাধ্যমে হোক, লটারির মাধ্যমে হোক, যত রকমের কনজিউমারের বেনিফিট আছে, সেটার পাশাপাশি একটা রিসার্চ বেসড প্রোডাক্টস, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, একটা কোয়ালিটি প্রোডাক্টস, বাজারের সস্তা ফেক প্রোডাক্টস এর যে সম্ভাবনা থাকে তা নয়, একটা রিসার্চ বেসড প্রোডাক্টস, কোয়ালিটি প্রোডাক্টস ব্যবহার করলে তার স্কিন কত ভালো থাকতে পারে, হেলথ কতটা ভালো থাকতে পারে, সেগুলোকেও এক্সপ্লেন করা। শুধুমাত্র ফিনান্সিয়াল বেনিফিট বা প্রোডাক্টের জন্য গ্রাহক হিসেবে বেনিফিটের পাশাপাশি তার স্কিন, তার হেলথ কতটা ভালো থাকতে পারে, সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের করা উচিত। এবং সেই কারণে আমরা কি করতে পারি, হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রামও করতে পারি। জান হ্যাঁ তো জাহান হ্যাঁ। আজকে আমরা এত ছুটে বেড়াচ্ছি, এত কাজ করছি, এত কিছু করছি, আজকে যদি আমার প্রাণটাই না থাকে, তাহলে আর পৃথিবীটার কিছু আমার লাভ আছে? লাভ নেই। তো জান হ্যাঁ, যদি আপনার ভিতরে জান থাকে, তাহলে জাহান থাকবে, পৃথিবীটাও আপনার জন্য থাকবে। তো হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেটাতে আমাদের এক্সপার্ট হওয়া উচিত, আমাদের ম্যাক্সিমাম লোকের আমাদের সাপ্লিমেন্ট সম্বন্ধে নলেজ গ্যাদার করা উচিত। এবং হেলথ সাপ্লিমেন্ট হচ্ছে মেইন আর মানে রাইডার অফ দিস বিজনেস, যে আপনার বিজনেসটাকে চালিয়ে নিয়ে যাবে কিন্তু হেলথ কেয়ারের প্রোডাক্ট। তো এটাতে ফোকাস করা উচিত। ফিনান্সিয়াল সিকিউরিটি থ্রু প্যাসিভ ইনকাম, যে এই নেটওয়ার্ক কেন আমি বিল্ড করবো, ডাইরেক্ট সেলিং এ কেন আসবো, প্রেস্টিজ কিভাবে আপনার লাইফ চেঞ্জ করতে পারে, যেখানে আমরা বলি জিন্দগি কে সাথ ভি জিন্দগি কে বাদ ভি। অর্থাৎ আপনি একটা নেটওয়ার্ক বিল্ড করবেন এবং সারা জীবন ইনকাম করবেন, আপনি তার পাশাপাশি আপনি না থাকলেও এই বিজনেসটা আপনার ফ্যামিলিকে একটা সিকিউরিটি দিতে পারবে। যেরকম অনেক এক্সাম্পল প্রেস্টিজে আছে, যারা অনেক পোটেনশিয়াল ইনকাম জেনারেট করে গেছে, আজকে তারা নেই, কিন্তু তাদের ফ্যামিলিতে তাদের ইনকাম গ্রোথ করতে করতে বেড়ে যাচ্ছে। সেকেন্ড অ্যাক্টিভিটি কি, এরিয়া ওয়াইজ উইকলি গেস্ট মিটিং, যে আপনার যে যে এরিয়া আছে সেই এরিয়া ওয়াইজ গেস্ট মিটিং শুরু করুন। আপনার টিমের সঙ্গে তার, সে কোন লোকেশনে থাকে, কোন এরিয়াতে থাকে, তাকে তার লোকেশনে নেটওয়ার্ক বিল্ড করতে বলুন। আমরা একটা ছোটবেলায় নেটওয়ার্ক মার্কেটিং এর স্কুলে শিখেছি, সেটা হচ্ছে যে বিল্ড ইউর নেটওয়ার্ক অ্যাক্রস দ্য স্ট্রিট বিফোর ইউ বিল্ড ইউর নেটওয়ার্ক অ্যাক্রস দ্য নেশন। অর্থাৎ আমি অনেক দূরে নেটওয়ার্ক করার আগে আগে আমার বাড়ির রাস্তার অপোজিটে, আমার আশেপাশে আমার নেটওয়ার্কটা বিল্ড করা উচিত। কারণ শুরুর দিকে নেটওয়ার্কিং এর টাকা থাকে না, আপনার কাছাকাছি আপনি যে জায়গাগুলো কভার করতে পারবেন সাইকেলে করে, বাইকে করে, হেঁটে গিয়ে, সেই জায়গাগুলো আগে কভার করা উচিত। সেখানে আপনার নেটওয়ার্ক বিল্ড করতে এক্সপেন্সেস অনেক কম লাগবে। সো লোকাল লিডারদেরকে ইনভলভ করে তাদের উইকলি গেস্ট মিটিং হতে হবে। আচ্ছা, আমি এই উইকে হচ্ছে, প্রত্যেকটা উইকে আমার ডেস্টিনেশন সেট থাকতে হবে, এই উইকে এই লোকেশনে আমার মিটিং হবে, এই উইকে এই লোকেশনে আমার মিটিং হবে। সো প্রত্যেকটা উইকে, প্রত্যেকটা ডেটে হয়তো আপনি
সেট করবেন, আপনার 30 জন পোটেনশিয়াল লিডার আছে, তো 30 দিনে আপনার 30টা লোকেশনে কিন্তু মিটিং হতে পারে। এটা কিন্তু আপনাকে সেট করতে হবে। এরিয়া ওয়াইজ উইকলি প্রোডাক্ট ট্রেনিং, মার্কেটিং প্ল্যান ট্রেনিং উইথ লোকাল লিডার্স। এই যে লোকাল লিডার কারা, তাদেরকে আপনি যদি প্রোডাক্ট ট্রেনিং না দেন, তাদেরকে আপনি যদি মার্কেটিং প্ল্যান না দেন, তাহলে কি হয়, আপনার টিমের মধ্যে শুধু আপনিই মিটিং করতে পারবেন, আপনার এক্সপোনেনশিয়াল গ্রোথ হবে না। প্রতি মাসে আপনার সেম ভলিউম হবে। অনেকেই বলেন না আমার সেম পিভি হয়, গ্রোথ হয় না। আপনি গ্রোথ তখনই পাবেন যদি আপনার মতন প্রেজেন্টার আপনার টিমে দুটোর জায়গায় 3টে হয়, 5টা হয়, 10টা হয়। দেখবেন যত প্রেজেন্টার বাড়ছে, যত প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করতে পারছে, প্রোডাক্ট ট্রেনিং করতে পারার লোক বাড়ছে আপনার টিমে, মার্কেটিং প্ল্যান এক্সপ্লেন করতে পারার লোক বাড়ছে, তত আপনার বিজনেসটা বাড়বে। শুধু আপনি করতে পারছেন সেটা দিয়ে বিজনেস বাড়বে। বিগিনার্স বেসিক মান্থলি বাই সিনিয়র লিডার। টিমের মধ্যে যে সিনিয়র লিডার আছে তার উচিত যত নতুন লোক জয়েন করেছে, বিগিনার্স যারা, তাদেরকে নিয়ে মাসে অন্তত একটা বিগিনার্স বেসিক মিটিং করা। ফিজিক্যালি আমরা যেমন ডিজিটালি করছি, এখানে আপনারা আপনাদের টিমকে অনেককে আনতে পারছেন, অনেককে আনতে পারছেন না, অনেকে ডিজিটালি হয়তো এক্সপার্ট নয়, জুমে আসতে পারছে না, বাট আপনি তাদের প্রত্যেকটা লোকেশনে আপনার সিনিয়র লিডারকে ডাকবেন এবং সেখানে বিগিনার্সদের জন্য একটা মিটিং করা দরকার। তাদের সেখানে অন্তত 4টে 5টা প্রোডাক্ট সম্বন্ধে ট্রেন করা, তাদের ডেমনস্ট্রেট করা কেন বিজনেসটা করবে, বিজনেসটা কিভাবে সে ইনকাম করবে, কিভাবে সে 25,000 টাকা থেকে 50,000 টাকা ইনকাম করতে পারে সেইটুকুনের রাস্তা। বিগিনার্সকে বেসিক্যালি এইগুলো করতে হবে, কি করে সে ইনভাইট করবে, আমাদের 7 স্টেপ কি, সেগুলো কাছে সেট করতে হবে। হেলথ অ্যান্ড বিউটি ক্লাব ওয়ান্স ইন এ মান্থ। টিমের মধ্যে একটা হেলথ এন্ড বিউটি ক্লাব করতে হবে, কাস্টমারদের নিয়ে কাজ করতে হবে। আজকে আমাদের বিউটি প্রোডাক্টস এসছে অনেকগুলো, আমি দেখছিলাম, আই ওয়াজ ভেরি হ্যাপি কি আমাদের বিউটি প্রোডাক্টস গুলো এত ভালো চলছে। ফেয়ারনেস ক্রিম, আমাদের নাইট ক্রিম, আমাদের ফেস ওয়াশ, এবং আপনাদের জন্য কিছুদিনের মধ্যে লঞ্চ হবে আমাদের সানস্ক্রিন, এবং আমাদের হেয়ার অয়েল দারুণ কাজ করছে। আমাদের কমপ্লেকশন বার যদিও এই মুহূর্তে স্টকে নেই, আহ, আমাদের অ্যাসিওর সোপ, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দুর্দান্ত রেজাল্ট দিচ্ছে। তো সুতরাং বিউটি ক্লাব এবং হেলথ ক্লাব করুন, যেখানে আপনি আপনার যত বেশি লোককে, যত বেশি কাস্টমারকে আমাদের সাপ্লিমেন্টস এর মধ্যে ইনভলভ করতে পারবেন, আপনার কাস্টমার কখনোই যাবে না। স্প্রেড ইউর উইংস। এবং এক একটা জায়গায় নেটওয়ার্ক বিল্ড করার সাথে সাথে আপনাকে গ্রো করতে হবে। আপনি যখন আপনার আশেপাশে এরিয়া স্যাচুরেট করেছেন বা আশেপাশে নেটওয়ার্ক বিল্ড করেছেন, এবার আপনাকে বের হতে হবে আপনার স্টেট থেকে বা আপনার ডিভিশন থেকে, আপনার সিটি থেকে, আপনার টাউন থেকে। শুধুমাত্র একটা জায়গায় ঘোরাঘুরি করবেন না, স্প্রেড করুন আপনার নেটওয়ার্ককে, যাতে আপনি অনেক বড় বিল নেটওয়ার্ক করতে পারেন। অ্যাক্টিভিটিস ফর গ্রোথ। আপনি আপনার অ্যাক্টিভিটি করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাজিক্যাল মর্নিং ক্লাসেস। আমি আজকে দেখছিলাম আমাদের টিমের ডেরি লিডার ডিউসিডি বিনিতা ম্যাম অলরেডি একটা কোর্স স্টার্ট করছে 21 দিনের জন্য। আমি বলবো ওনার টিমের যত মেম্বার আছেন ডেফিনেটলি আপনারা 21 দিনের এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করবেন। কারণ ম্যাজিক্যাল মর্নিং ক্লাসেস, এখানে আপনি যা শিখবেন, যে ফ্রেশ যে নলেজ নেবেন, এবং মর্নিং মাইন্ড, আমাদের ছোটবেলায় পড়তে বলতো না, ভোরবেলা উঠে পড়াশোনা করতে বলতো, কারণ তখন মাইন্ড ফ্রেশ থাকে, আপনি যাই শিখবেন তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারবেন, এবং আপনি যখন একটা পজিটিভিটি নিয়ে আপনার দিন শুরু করবেন, আপনার সারাটা দিন ভালো হবে। এবং আমিও আশা করব যে আমার অন্যান্য টিমগুলোকে নিয়ে আমিও এর মধ্যেই একটা ম্যাজিক্যাল মর্নিং ক্লাস আপনাদের জন্য স্টার্ট করব। এরিয়া ওয়াইজ মান্থলি রিকগনিশন প্রোগ্রাম, ছোট থেকে ছোট রিকগনিশন। সবচেয়ে বেশি স্পন্সরিং কে করেছে সেই টিমের, তা সে স্পন্সরিং যে করছে তাকে রিকগনাইজ করে। প্রতি মাসের 2 তারিখে আমাদের চ্যাম্পিয়ন্স ডে হয় আমাদের বিভিন্ন অফিসে, ব্রাঞ্চে, ডিএলসিপি তে। টিমকে নিয়ে পার্টিসিপেট করুন, আপনার টিমকে ডাকুন, কাছাকাছি ডিএলসিপি তে অর্গানাইজ করুন। কোম্পানি কখন করবে তার জন্য আপনি অর্গানাইজ করুন, আপনি অর্গানাইজ করুন। আপনার টিমে যতজন কোয়ালিফায়ার আছে তাদেরকে নিয়ে আসুন, এবং নিয়ে এসে তাদেরকে 8%-এর ব্যাচ পড়ান, ফার্স্ট আর ব্রোঞ্জ ডিরেক্টরের ব্যাচ পড়ান। যারা ব্রোঞ্জ হয়েছে তাদের জন্য একটা ছোট্ট ফুলের বুকে অন্তত একটা গোলাপ দিন। এইভাবে যদি আপনি সেট করতে পারেন আপনার রিকগনিশন প্রোগ্রাম, ছোট ছোট রিকগনিশন লোককে বড় মঞ্চে আরো রিকগনাইজড হওয়ার সেটা তৈরি করবে। সাকসেস সেমিনার খুবই জরুরি। আপনার টিমে আপনার কোনো মিটিং এ অন্য কোনো গ্রুপের বা সাকসেসফুল কোনো লিডারকে ডাকুন এবং তার সফলতার কাহিনী শোনান। এই সাকসেস স্টোরি গুলো, লোকাল লিডারের সাকসেস স্টোরি গুলো লোকাল লোককে মোটিভেট করে। ঠিক আছে, যে আপনিও আচ্ছা, এই লোকটা নেত্রকোনা থেকে সফল হয়েছে, তাহলে তো আমিও পারবো। এই লোকটা রংপুর থেকে সফল হয়েছে, তাহলে তো আমিও পারবো। তো ডিজিটালি হোক ফিজিক্যালি হোক, সাকসেস সেমিনার শুরু করা জরুরি। মান্থলি ট্রেন দ্য ট্রেনার প্রোগ্রাম। আপনার টিমের মধ্যে আইডেন্টিফাই করুন কে প্রোডাক্ট ট্রেনার ভালো হতে পারে, মার্কেটিং প্ল্যান ট্রেনার হতে পারে। আপনার কোর লোককে
যত দ্রুত আপনি ট্রেনার করতে পারবেন, শুধু পিভি না, তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য টাইম দিন, তাদের ট্রেনার তৈরি করুন। এটা আপনাকে করতে হবে যদি আপনি গ্রোথ চান আপনার টিমের মধ্যে। কোয়ার্টারলি ওয়ার্কশপ আর বুট ক্যাম্প, প্ল্যান করতে হবে। ঠিক আছে, আপনি যদি আপনার টিমকে এডুকেশন প্রোভাইড না করেন, আপনি এখানে গ্রো করতে পারবেন। টুয়াইস এ ইয়ার অর্গানাইজ পিকনিক ফর বন্ডিং, বছরে অন্তত দুবার পিকনিক অর্গানাইজ করুন। পিকনিক অর্গানাইজ মানে এই না সব টাকা আপলাইন দেবে আর ডাউনলাইনটা গিয়ে খেতে আসবে না। বন্ডিং সেভাবে হবে না। বন্ডিং হবে প্রত্যেকে 200 টাকা 300 টাকা দিন দিয়ে একটা বনভোজন করুন। সেটাও ক্যাপাসিটি নেই, 100 টাকা করে দিন, 100 টাকা করে যদি 50 জন হয় 5,000 টাকা হবে। 5,000 টাকায় যেটুকুনি হয় সেইটুকুনো দিয়ে হলেও একটা বন্ডিং করুন, একটা পিকনিক করুন, বছরে অন্তত দুবার। এটা হওয়া উচিত। সবচেয়ে অবশ্যই বিজনেসের গ্রোথের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে উইকলি ক্লোজিং। আমি অনেক বড় বড় নেটওয়ার্কার মুখে বলে আর কি যে স্যার এই টার্গেট করব, ওই টার্গেট করব, সেই করব, ওই করব, মাসের শেষে গিয়ে ফোনটা অবধি ধরে না। লজ্জা। যে টার্গেট সেট করেছে তার 25% অবধি অ্যাচিভ করতে পারেন। কারণ কি জানেন? ওই একদম স্টেজে মেকআপ করে দেবে। ওই যেসব ছাত্ররা দেখবেন সারা বছর পড়ে না, ভাবে পরীক্ষার 7 দিন আগে পড়বো আর পরীক্ষায় পাস করে যাব, তারা পাস করে হয়তো অ্যাভারেজ পাস করে, তারা কোনো ব্রিলিয়ান্ট রেজাল্ট করতে পারে, সিগনিফিকেন্ট সাকসেস নিতে পারে। সিগনিফিকেন্ট সাকসেস তারাই নিতে পারে একমাত্র। আচ্ছা 1 মিনিট। হ্যাঁ সুতপা, হ্যাঁ বলো না। আচ্ছা তুমি আমাকে ওর যতগুলো ছবি পাও, ঠিক আছে, ছবিগুলো পাঠাও, আমি ছবিগুলো দিয়ে একটা যদি রাইট আপও তুমি দাও দিতে পারো, আমি একটা ভিডিও মতন করি। ঠিক আছে, একটা ভিডিও মতন করব। আর আমি তোমাকে কালকে সকালে ফোন করছি, কোথায় আমরা সাধারণ সভাটা করতে পারি সেটা নিয়ে প্ল্যান করছি। ঠিক আছে। সরি, আসলে আমার এক বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, মারা গেছে পরশুদিন, কোলন ক্যান্সার। সে আমার সঙ্গে নেটওয়ার্কিং করছিল 1999 থেকে। আমরা দীর্ঘদিন একসাথে নেটওয়ার্ক করেছি, একসাথে অনেক ফরেন ট্রিপ গেছি, অনেক এনজয় করেছি। সে পার্ট টাইম করতো বিজনেসটা। তারপর সে নিজের মানে সে আসলে একটা বড় কোম্পানিতে, মেডিকেল কোম্পানিতে, মেডিসিন কোম্পানিতে বড় পোস্টে জব করতো, কান্ট্রি হেডও ছিল। তারপর সে নিজের ড্রাগসের মানে